ইনস্টাগ্রামে স্ক্রলিং করবা, ইউটিউবে র্যান্ডম ভিডিওস দেখতে থাকবা না, এগুলো করার টাইম নাই এখন তোমার। তোমার বাদ বাকি যা আছে সব সময় পড়াশোনা দিতে হবে। 14 ঘন্টা কিন্তু পড়াশোনা করাই যায়। আমি জানি তোমরা ওয়েট করে থাকো এক্সামের আগে রাতে ওয়ান শট ক্লাস আসবে, লাইভ ক্লাস আসবে, সেটা দেখে উড়াই দিব, ফাটাই দিব। এটা তো এফোর্ট দেওয়া না, চিটিং করা। ফিজিক্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 শিশিরাঙ্ক আর আর্দ্রতা রিলেটেড কিছু প্রবলেম ছিল, ওটা আমার ভালো লাগতো না, ওটা আমার দুর্বলতার জায়গা ছিল। ইন্টারসেকশনের ক্ষেত্রফল, এটা আমার ক্যালকুলেশন করতে গেলে সবসময় কোনো না কোনো জায়গায় আমার মিস্টেক হইতোই। একদম স্কাই ইজ দ্য লিমিট। তুমি লিমিট যত বাড়াবা ততই তোমার কনফিডেন্স বাড়বে। ওই যেই জায়গাটায় তুমি পৌঁছাতে চাইতা তার চেয়েও বেশি লেভেলে তুমি পৌঁছা যেতে পারবা। তুমি নিজেকে বিলিভ করো না, এটাই হচ্ছে সমস্যা। এইচএসসি 26 ব্যাচ, তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে 7ই জুন। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল জুন মাসের শেষে অথবা জুলাই মাসের শুরুতে। হঠাৎ করেই নোটিশ আসলো যে তোমাদের জুন মাসের শুরুতেই অর্থাৎ 7ই জুন পরীক্ষা আরম্ভ হবে। আমাদের এক একজনের প্ল্যান এক এক রকম ছিল হয়তো, কিন্তু পরীক্ষা এভাবে আগায় আসার জন্য সব প্ল্যান কিন্তু ভেস্তে যাচ্ছে। সো এর জন্য আমি তোমাদের প্ল্যানটাকে একটু গুছায় দেওয়ার জন্য এই ভিডিওতে তোমাদের প্ল্যান কিরকম হওয়া উচিত সেই নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা প্ল্যান করতে পারি, কিন্তু প্ল্যান যে আমাদের এক্সিকিউট হবে, যেইভাবে আমরা আগাবো সেভাবেই যে আগাতে পারবো, বাস্তবতা কিন্তু এরকম না। রিয়েলিটি একটু আনফেয়ার, কোনো কিছুই সার্টেন না, সবকিছু আনসার্টেন। তো আমরা প্ল্যান করি, কিন্তু ওই প্ল্যান করার মাধ্যমে যে ওইটাই এক্সিকিউট করাই যাবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে আমাদের প্ল্যান করা লাগবে, কারণ প্ল্যানিং এর মাধ্যমে আমরা সামনে আগাতে পারি। এই প্ল্যানিং এর মাধ্যমে যে সামনে আগাচ্ছি, আমাদের প্ল্যানিং কে মডিফাই করে নিয়ে আমরা হয়তো সামনে আগাতে থাকবো। যেই প্ল্যানটা আমরা বানালাম সেটা যে 100% এক্সিকিউট করতে পারবো এমন কোনো ধরাবাঁধা নিয়ম কিন্তু নাই। তো অবশ্যই আমরা প্ল্যানিং নিয়ে আগাবো এবং রিয়েলিটি ফেস করে রিয়েলিটি অনুযায়ী আমরা আমাদের প্ল্যানিংটা মডিফাই করব। তো আমি আমার দিক থেকে যেই প্ল্যানিংটা সাজাই দিচ্ছি সেটা যদি ফলো করতে পারো খুবই ভালো, অথবা এটা থেকে একটা আইডিয়া নিয়ে নিজের মতো একটা প্ল্যানিং সাজাবা। তো শুরু করি, আমি দেখাই তোমাদের কি করা লাগবে। এপ্রিল মাসটা খুবই ক্রুশাল একটা মাস। এই মাসে তোমাদের ফুল সিলেবাস রিভাইজ দিয়ে শেষ করে ফেলতে হবে। কিভাবে একটু চিন্তা করি দেখো। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পড়ার একটা প্ল্যানিং নিবা। 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, কিচ্ছু করার নাই, সত্যি কথা বলি। তারপরে কি খাওয়া, ধরো আমি 12 থেকে 14 ঘন্টাই যদি আমি ধরে বলি, ধরো খাওয়ার জন্য 2 ঘন্টা রাখলা, ঘুমের জন্য 6 ঘন্টা, অন্যান্য কাজের জন্য 2 ঘন্টা, এগুলা বাদ দিয়ে আর কি করবা? ফেসবুকে স্ক্রলিং করবা, ইনস্টাগ্রামে স্ক্রলিং করবা, ইউটিউবে র্যান্ডম ভিডিওস দেখতে থাকবা না, এগুলো করার টাইম নাই এখন তোমার। তোমার বাদ বাকি যা আছে সব সময় পড়াশোনা দিতে হবে। 14 ঘন্টা কিন্তু পড়াশোনা করাই যায়। এখন প্রতিদিন মিনিমাম তোমাকে 50 পেজ হাতে লিখে শেষ করতে হবে। এই কাজটা তোমরা করো না, তোমরা প্র্যাকটিস করো না, তোমরা খালি ক্লাস করে যাও, খালি দেখে যাও, চোখ বুলায় যাও, বাট তোমাকে হাতে লিখতে হবে, হাত চালাতে হবে। এক্সাম হলে তোমাকে তো লিখতে হবে পরীক্ষার খাতায়। তো তোমাকে কিন্তু প্রতিদিন 50 পেজ লিখতে হবে। আমরা রচনা তো লিখেই ফেলি 20 পেজ, রাইট? আমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় যখন রচনা হয়, তার ম্যাক্সিমাম 20 পেজ, কেউ 15 পেজ, কেউ 12 পেজ। সো তুমি যদি একটা পরীক্ষায় যে মোটিভেশন থাকে, শেষের দিকে লেখার যে স্পিরিট থাকে, সেই স্পিরিটে যদি তুমি 12 পেজ থেকে 20 পেজ লিখে ফেলতে পারো, তাহলে কেন তুমি এখন 14 ঘন্টা পড়াশোনার মাঝে 50 পেজ লিখে শেষ করতে পারবা না? এটা মিনিমাম আমি দিলাম, তোমাকে শেষ করতে হবে। পেনের কালি শেষ করবা, তুমি হিসাব করবা প্রতি সপ্তাহে কয়টা পেনের কালি শেষ করছো, তুমি হিসাব করবা যে তুমি প্রতি সপ্তাহে কত পেজ লিখে শেষ করেছো। এই হিসাবগুলো তুমি নিজের খাতায় লিখে রাখবা। তখন দেখবা যে তোমার প্রত্যেক সপ্তাহে কত অ্যামাউন্ট অফ পড়াশোনা করা হচ্ছে, প্রত্যেক সপ্তাহে তুমি হাতে লেখালেখি করতেছো। সো এটা অবশ্যই শেষ করার চেষ্টা করবা 50 পেজ প্রত্যেকটা দিন। এই মাসে কি করবা? নিজের যত দুর্বল জায়গা আছে সব স্ট্রং করতে থাকবা। কিছু জিনিসে দুর্বল থাকে, ধরো আমি আমার পার্সোনাল কেসে যদি বলি, ফিজিক্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 শিশিরাঙ্ক আর আর্দ্রতা রিলেটেড কিছু প্রবলেম ছিল, ওটা আমার ভালো লাগতো না, ওটা আমার দুর্বলতার জায়গা ছিল। ইন্টারসেকশনের ক্ষেত্রফল, এটা আমার ক্যালকুলেশন করতে গেলে সবসময় কোনো না কোনো জায়গায় আমার মিস্টেক হইতোই। ক্রেমারের রুলে আমি জানি সহজ রুল, বাট সেটা আমার কোনো জায়গায় একটু সমস্যা হয়েই যাইতো। সো সেই জায়গাগুলো আমি আরো বেশি জোর দিতাম, যাতে করে আমার ওই উইক জোনটা স্ট্রং জোনে পরিণত হয়। সো অবশ্যই দুর্বল যেই জায়গাগুলো আছে সেগুলোকে স্ট্রং করতে হবে এই মাসে, এই এপ্রিল মাসে।
নোট ডাউন রাখতে হবে যে এই জায়গাগুলো তোমার উইক ছিল, যাতে করে তুমি জানো, তুমি তোমাকে নিজেকে জানতে হবে যে আমার কোন জায়গাটা স্ট্রং জোন আর আমার কোন জায়গাটা উইক জোন। আমরা সবাই জানি আমরা কোন জায়গাটায় ভয় পাই, এন্ড এটাই আমরা এড়াই চলে যাই। আর না, তুমি যেটাই ভয় পাও আগে চিন্তা করো কেন ভয় পাও, এবং ওই ভয় পাওয়ার জায়গাটা ফিক্স করার চেষ্টা করো। তারপরে দেখো, নিজের ভুল নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাকে পড়াচ্ছি, টিচাররা তোমাকে পড়াচ্ছে, তোমার ভুল কিন্তু আমরা বুঝতে পারবো না। তোমার ভুল তুমি নিজে বুঝতে পারবা যখন নিজে পড়াশোনা করতে যাবা, নিজে না দেখে একটা প্রবলেম সলভ করতে যাবা, তখনই তুমি বুঝতে পারবা যে কোন জায়গায় তোমার সমস্যা। তো নিজের ভুল তোমার নিজেকেই আইডেন্টিফাই করতে হবে, নিজেকেই খুঁজে নিতে হবে, এবং সেগুলাই কিন্তু তোমাকে ফিক্স করতে হবে। এই কাজটা দেখো, পারি পারি ভেবে প্র্যাকটিস স্কিপ করে যাওয়া না। আমি ভাবি যে আমার তো ইন্টিগ্রেশনটা আমি পারি, ইউভি ফর্মুলা আমি তো পারি, আমি তো আংশিক ভগ্নাংশ সলভ করতে পারি, আমি তো হচ্ছে ভেক্টরের নদীনকার অঙ্ক পারি, আমি তো হচ্ছে কাজ ক্ষমতার শক্তি সংরক্ষণশীলতার নীতি ইউজ করতে পারি, তাই না? এই পারি পারি বলে বলে না কখনোই তখন ওই সেম পারা পারা জিনিসটা বলে এক্সাম হলে আসবে, ওটাতেই তুমি মার্কস পাবা না, ওটাতেই তুমি ধরা খাবা। এই পারি পারি এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলো। পারো তো ভালো হয়েছে, আবার প্র্যাকটিস করো, আরো তোমার স্পিড বাড়বে। পারো, ধরো একটা জিনিস তুমি পারলে আগের বার, ধরো সেটা তুমি 5 মিনিটে সলভ করতে পারতা, এখন তুমি এটা প্র্যাকটিস করে করে 3 মিনিটে নিয়ে আসো। তো পারিবারিক জিনিসগুলো জাস্ট মাথার মধ্যে এটা রেখো না যে আমি পারাটাই শেষ হয়ে গেল, জাস্ট মাথার মধ্যে এটাও রাখো যে আমার পারাটা এফিশিয়েন্টলি আমি পারি কিনা, কম সময়ের মধ্যে আমি সলভ করতে পারি কিনা। আমরা মিডল টার্ম সবাই করতে পারি, কম সময়ের মধ্যে করতে পারি কিনা, আংশিক ভগ্নাংশ করতে পারি, কম সময়ের মধ্যে করতে পারি কিনা। তো প্র্যাকটিস করে করে তোমাকে আসলে কম সময় নিয়ে যেতে হবে, প্র্যাকটিস স্কিপ করা কখনোই যাবে না। শর্ট নোট বানাতে হবে। না মানে কি? শর্ট নোটের মিনিং হচ্ছে, আমার ছিল এই শর্ট নোট, এই শর্ট নোট আমার ছিল হচ্ছে এরকম, যেই জিনিসগুলো আমি একদম ঠোঁটের আগায় মুখস্থ সেগুলো আমি লিখতাম না, যেগুলো আমি একদম একদম হচ্ছে অটোমেটিক জানি। যেরকম আমি আমি হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে থাকে তাহলে আমার এটা শর্ত কি, এটা তো আমি জানি। দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল ভাবে থাকে তাহলে তার শর্ত কি, এটা তো আমি জানি। কিন্তু যেই জিনিসগুলা ধরো হুট করে মাথায় আসে না, একটু একটু ক্রিটিক্যাল জিনিস, রাইট? হুট করে মাথায় আসে না, যেরকম সলিনয়েডালের শর্ত কি, অঘূর্ণনশীলের শর্ত কি, হুট করে জিনিসগুলো মাথায় আসে না, কারণ এগুলো আমাদের প্র্যাকটিস কম থাকে। বাট এটা আমাদের জানা জিনিস, বাট প্র্যাকটিস একটু কম থাকে। এক্সামের আগের রাতে দেখে যাওয়ার মতো যদি কোনো কিছু সেটা বানানো যায়, সেরকম একটা নোট হচ্ছে শর্ট নোট। মানে আমাকে মাথায় রাখতে হবে আমি এক্সামের আগের রাতে কি দেখবো, কি পড়বো। আমি কি এক্সামের আগের রাতে যা যা পড়ছি এন্টায়ার বছর ধরে সব পড়বো? ওভারওয়েলম হয়ে যাবা তুমি। তোমাকে তো মাথায় রাখতে হবে যে কালকে আমার এক্সাম, ধরো কালকে আমার ফিজিক্স এক্সাম, ফিজিক্স ফার্স্ট পেপার, পুরা মোটা বই আমাকে মাথার মধ্যে নিয়ে যেতে হবে। এখন তুমি সারা বছর যা যা পড়েছো, যত ক্লাস নোট আছে, যত কিছু আছে, সবকিছু কি ডিভাইস দিতে পারবা? সম্ভব? সম্ভব না। ওভারওয়েলম হয়ে যাবে, তুমি হচ্ছে অনেক ভারী ভারী ফিল করবা। এর জন্য যেই জিনিসগুলো অটোমেটিক আমার মাথায় থাকে সেগুলো তো আমার আলাদা করে রিভাইজ দেওয়া দরকার নাই। যেই জিনিসগুলো আমি ভুলে ভুলে যাই, যেই জিনিসগুলো একটু রিভাইজ দেওয়া দরকার, যেই জিনিসগুলো একটু কম পারা হয়, সেইগুলা নিয়ে তোমাকে একটা শর্ট নোট বানাতে হবে। আর এই মাসে বায়োলজির যেই বোথ পেপার আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, একটু বই দাগায় দাগায় বারবার পড়বা, এমসিকিউ জিনিসটা যাতে সলভ হয়ে যায়, ঠিক আছে? একটু বইটা বারবার দাগাবা, যতবার পড়তেছো একটু দাগায় দাগায় পড়িও, ঠিক আছে? এরপরে কি বলা হচ্ছে দেখো, সেলফ স্টাডি। এটা মানে কি? সেলফ স্টাডিতে 6 ঘন্টা বা বেশি দিতে হবে। সেলফ স্টাডিতে 6 ঘন্টা বা বেশি দিতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই সেলফ স্টাডিটা তোমার এমন হতে হবে, এটা কোনো হচ্ছে ক্লাস করতেছো না তুমি, ইউটিউবে লেকচার দেখতেছো না তুমি, কোচিং এ যে ক্লাস করতেছো না তুমি। সেলফ স্টাডি হচ্ছে জাস্ট নিজে পড়াশোনা করছো, পড়ার টেবিলে বসে, পড়ার টেবিলে চেয়ারে বসে বইটা নিয়ে নিজে পড়াশোনা করতেছো, আশেপাশে কোনো ডিভাইস ছাড়া। এটা হচ্ছে সেলফ স্টাডি করা। জাস্ট নিজে কোশ্চেন সলভ করতেছো, নিজে আগের পড়া রিভাইজ দিতেছো, নতুন বই পড়তেছো, রাইট? নতুন পড়াগুলো রিভাইজ দিচ্ছ, এমসিকিউ সলভ করতেছো, টেস্ট পেপার সলভ করতেছো। এই সেলফ স্টাডিটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে কোনো প্রকার কি না, অনলাইনে ক্লাসের সময় না, 6 ঘন্টা বা তার বেশি দিতে হবে। বিভিন্ন কলেজের মডেল টেস্ট থাকে তোমাদের, বিভিন্ন কলেজের পরীক্ষায়। এই জন্য হচ্ছে আমি এই সময়টাও রাখছি যে কলেজের মডেল টেস্ট যদি থাকে তোমার এই মাসে, তাহলে কলেজের মডেল টেস্টের জন্য পড়াশোনার জন্য আলাদা টাইম আমি রাখছি, সেটা হচ্ছে 4 ঘন্টা বা তার বেশি দিতে পারো, কোনো সমস্যা নাই, রাইট? যে কলেজের মডেল টেস্ট যদি থাকে তোমার। এরপর হচ্ছে যদি কোনো কোর্সের স্টাডি থাকে, ধরো বিভিন্ন অনলাইনে কোর্স তুমি করো, রিভিশন কোর্স টাইপ, বা বিভিন্ন জায়গায় হচ্ছে কোর্স তো চলতেছে, সেটার জন্য তোমাকে প্রতিদিন ধরো যে 4 ঘন্টা বা এটা কম সময় দিবা। এটা তোমার যাচ্ছে কি, এটা হচ্ছে যাচ্ছে জাস্ট ক্লাস দেখার পিছনে। সো মাথায় রাখবা, সেলফ স্টাডি হচ্ছে নিজে পড়াশোনা করা, পড়ার টেবিলে বসে, কোনো ডিভাইস নাই। কলেজের মডেল টেস্টের স্টাডি মানে কি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে পড়াশোনা করা। তারপরে কোর্স স্টাডি মানে কি, অনলাইন ক্লাস করা বিভিন্ন জায়গায়। তো এই যে এইভাবে তোমাকে কিন্তু সাজায় নিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এখন আসি 14 ঘন্টা কিভাবে ডিভাইড করব। 14 ঘন্টা কি পড়া সম্ভব? ডিভাইড এন্ড রুল করতে হবে। মানে কি? 14 ঘন্টা একসাথে বললে ভয় লাগে, 14 ঘন্টা পড়ে ফেলছি, আরে না, মাত্র 4 বার পড়তে বসবা, মাত্র 5 বার বসতে পড়বা, 14 ঘন্টা ডান। 14 ঘন্টা কেউ একভাবে টানা কেউ পড়ে না, 14 ঘন্টাকে ডিভাইড করে নেয়। এরকম একটা এক্সাম্পল স্বরূপ আমি 3 ধরনের ডিভাইড তোমাকে দেখাইছি। 4 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা। তুমি 4 বার পড়তে বসছো, 4 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা। দেখো 6টা থেকে 10টা,
4 ঘন্টা ডান, 11টা থেকে 3টা 4 ঘন্টা ডান, 4টা থেকে 7টা 3 ঘন্টা ডান, 8টা থেকে 11টা 3 ঘন্টা ডান। এইভাবে দেখো টোটাল তোমার 14 ঘন্টা পড়া হয়ে গেছে। মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে পড়তে হবে তোমাকে, মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে পড়বা, মাঝখানে অন্যান্য কাজগুলো করে নেবা, ঠিক আছে? বুঝা গেছে? চাইলে এটাও ফলো করতে পারো 3.5 ঘন্টা 3.5 ঘন্টা 3.5 ঘন্টা 3.5 ঘন্টা, 6টা থেকে 9:30, 10:30 থেকে 2টা, 3টা থেকে 6:30, 7:30 থেকে 11টা। দেখো প্রত্যেকটা তুমি যোগ করে দেখো 14 ঘন্টা হয়ে গেছে আমাদের। 14 ঘন্টা পড়া কোনো ব্যাপারই না। তারপর দেখো এখানে আমার 5 বার পড়তে বসছো, 6টা থেকে 9টা, 10টা থেকে 1টা, 2টা থেকে 5টা, 6টা থেকে 9টা, 9:30 থেকে 11:30। 5 বার বসছো, পড়তে বসলা, 14 ঘন্টা পড়া আমার হয়ে গেছে। এভাবে নিজের মতো করে ডিভাইড করে নিবা। নিজের যেইভাবে ডেইলি লাইফ যেভাবে তোমার যাচ্ছে, যেই কাজগুলো একটু গুরুত্বপূর্ণ তোমার, ওইভাবে তুমি মডিফাই করে নিজের মতো করে টাইমগুলো সাজাই নিবা, ভাবে ডিভাইড গুলো করবা, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পল দিলাম, জাস্ট বাস্তবতা দেখালাম যে কিভাবে এগুলো কাজ করে, কিভাবে 14 ঘন্টা মানুষ পড়ে। সামনে আগাই। দেখো তোমাদের একটু সিলেবাস নিয়ে আলোচনা করব। তো একদম আমি লজিক্যাল কথাগুলো একটু বলে দিই, বুঝছো? আমি তো হচ্ছে ধরো তোমার জাস্ট গাইডলাইন্স ভিডিওটা যেটা যাচ্ছে, যাতে পূর্ণাঙ্গভাবে গাইডলাইন্স চলে আসে, যাতে করে অন্যান্য কোথাও আর তোমার টাইম ওয়েস্ট করা না লাগে। ধরো ফিজিক্সে যতগুলো চ্যাপ্টার আছে আমি সবগুলো লিখে দিয়েছি, রাইট? যে যতগুলো চ্যাপ্টার আছে ফিজিক্স ফার্স্ট পেপারে, যত চ্যাপ্টার আছে ফিজিক্স সেকেন্ড পেপারে, যত চ্যাপ্টার আছে, রাইট? এখান থেকে আমি অ্যানালাইসিস করে তোমাদের হচ্ছে একদম শর্ট করে যদি বলি কোনটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট, একটু বেশি জোর খাতায় পড়বা। এখন হচ্ছে যারা এই ভিডিওটা দেখতেছো, যারা পড়াশোনা কিছুই করো নাই, ধরো 2টা বছর ঘুমাইছো, 1.5টা বছর ঘুমাইছো, পড়াশোনা কিছু করো নাই, এখন তারা ধরো যদি কোনো মতে A+ পাইতে চাও, কোনো মতে পাস করতে চাও, তাদের জন্য এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। কোনো মতে যদি পাস করতে চাও, তাহলে এই কয়টা যে চ্যাপ্টার আছে, 2 চ্যাপ্টার 4 5 8 10, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো এই টপিকগুলো পড়ে নিবা। এই টপিকগুলো পড়ে নিবা। তারপরে কি আমার ফিজিক্স সেকেন্ড পেপারে এই যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর এই টপিকগুলো পড়ে নিবা। এখান থেকেই তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, এই জায়গা থেকেই আসবে। কিন্তু ধরো যারা হচ্ছে পড়াশোনা করেছো, পড়াশোনার একটা হচ্ছে ভালো ফ্লো ছিল তোমার, এখন এসে বুঝতে পারতেছো না রিভাইজটা কিভাবে দিবা, কোনটাকে বেশি টপ প্রায়োরিটি দেওয়া লাগবে। টপ প্রায়োরিটি দেওয়ার মিনিং হচ্ছে ওটাতে বেশি পরিমাণে প্র্যাকটিস থাকা লাগবে। একটা ধরো হচ্ছে একটু লেস প্রায়োরিটি, মানে ধরো এখানে আমি 10টা সৃজনশীল প্র্যাকটিস করলাম। টপ প্রায়োরিটি মানে ওটাই আমি 15টা সৃজনশীল প্র্যাকটিস করলাম। এরকম আকাশ আর পাতাল তফাৎ না। তুমি ধরো যেটা আমি হাই প্রায়োরিটি দিলাম, সেটা 15টা সৃজনশীল, ধরো কথার কথা 15টা সৃজনশীল তুমি সলভ করছো। আর যেটা হাই প্রায়োরিটি নাই, সেটা তুমি কি করবা, 10টা সৃজনশীল সলভ করবা। মানে একটা ধরো হচ্ছে তুমি 40টা সৃজনশীল সলভ করছো, আর একটা তুমি 3-4টা সৃজনশীল সলভ করছো, এরকম না। এটাই হচ্ছে ধরো প্রায়োরিটি লিস্টে একটু হেরফের করা হয়। তো এখানে দেখো সবকিছু দেওয়া আছে, ভেক্টর, নিউটন মেকানিক্স, কাজ ক্ষমতা শক্তি, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস গতিতত্ত্ব, এই জিনিসগুলো হচ্ছে দেখে নিও। সবগুলো আমি লিখে দিয়েছি সুন্দর করে। এটা দিয়ে বলে আমি আসলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? সাজেশনের মতোই কাইন্ড অফ এটা, ওকে? এগুলো একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা। কেমিস্ট্রি হচ্ছে যতগুলো চ্যাপ্টার এখানে আমি লিখে দিলাম, এন্ড দেন হচ্ছে কোনটাই বেশি প্রায়োরিটি দিতে হবে সেটা একটু লিখে দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে কোনগুলাই তুমি প্রায়োরিটি দিবা, ওকে? তারপর হচ্ছে থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার, ওকে? ফার্স্ট পেপারে দেখো যে এইগুলা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, ওকে? জৈব রসায়ন স্কিপ করো না ভাই, জৈব রসায়ন থেকে একদম ধরাবাঁধা কিছু সৃজনশীল আসে, খুবই কমন সৃজনশীল আসে আমাদের, ওকে? এই যে এইগুলা হচ্ছে সব টপিক লিখে দেওয়া আছে, জাস্ট তোমরা হচ্ছে এগুলা বেশি হায়ার প্রায়োরিটি দিয়ে পড়বা, ঠিক আছে? এই যে টাইট্রেশন এখান থেকে আসবেই, এই টাইট্রেশন তোমার আসবেই, সিম্পল জিনিস। নন স্টেট ইকুয়েশন, এটা দিয়ে তোমার প্রবলেম আসবেই, তাই না? তোমার হচ্ছে এই যে জারণ বিজারণের সমতা, এটা তো আসছেই। ওজনীকরণ বিক্রিয়া, SN1 SN2, রাইট? E1 E2, রাইট? এগুলো তো আসবেই, খুবই ইজি জিনিস এগুলা, কত কঠিন কিছু না, রাইট? গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তাই না? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, রাইট? এগুলো আসবেই, কমন জিনিস। গেল এটা। হায়ার ম্যাথের যত কিছু আছে সব খেয়াল করে দেখো। হায়ার ম্যাথের প্রায়োরিটির ব্যাপারটা, ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে ধরাবাঁধা জিনিস থাকেই, ইনভার্স ম্যাট্রিক্স বের করা, নির্ণায়কের কিছু প্রমাণ, সরলরেখা হচ্ছে লম্ব হওয়া সূত্র, সমান্তরাল হওয়া সূত্র, তারপরে হচ্ছে আরো কিছু আছে এখানে লেখা হয় নাই, তোমার হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক, রাইট? তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ধরাবাঁধা জিনিস আসেই। যোগজীকরণ থেকে ক্ষেত্রফল আসবে, গুণমান লঘুমান, ডিফারেন্সিয়েশন থেকে সব লেখা আছে, দেখে নিও। সেকেন্ড পেপারে জটিল সংখ্যা, বহুপদী, কনিক, বিপরীত, ত্রিকোণমিতিক ফাংশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো পড়ে নিবা। ইজি জিনিস, এই টপিকগুলো হচ্ছে বারবার পড়ে নাও, মানে কি একটু বেশি প্র্যাকটিস করবা। বায়োলজির ক্ষেত্রে আসি। বায়োলজি দেখো একটু বিশাল বড়, বায়োলজি সিলেবাসটা একটু বিশাল বড়। বায়োলজি হচ্ছে একটু বেশি পড়া লাগে, বারবার পড়া লাগে, ঠিক আছে? তো দেখো তোমাদের বায়োলজি ইম্পর্টেন্ট জিনিস যদি একটু বের করে নিয়ে আসি, সেটা হচ্ছে জাস্ট এগুলো দেখো। সিকিউ তুমি দেখবা, জাস্ট এগুলোই বেশি আসে। দেখো তুমি খেয়াল করে, কোষের গঠন, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, প্লাস্টিডের গঠন, ঠিক আছে? কোষের বিভাজন, মাইটোসিস, মিওসিসের গুরুত্ব, ঠিক আছে? ক্রসিং ওভার, এটা তো আসেই, মানে সবসময় এটা আসতেই আছে। তারপর দেখো নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ, এখানে দেখো মালভেসি, পোয়েসি, রাইট? গোত্রের শনাক্তকরণ বৈশিষ্ট্য। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে উদ্ভিদের শারীরবৃত্ত,
তত্ত্ব, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, রাইট? যে C3 C4 চক্র, রাইট, শোষণ, রাইট, এই যে ক্রেবস চক্র, এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার সৃজনশীল আসবে। দেখো এটা আমি হাই প্রায়োরিটি বলতেছি, তোমরা যারা কিচ্ছু পড়াশোনা করো নাই এটা আগে শেষ করবা, এগুলো আগে শেষ করবা। যারা কিচ্ছু পড়াশোনা করো নাই জাস্ট এইগুলো শেষ করবা, এখানে যে হাই প্রায়োরিটি যেগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট পড়াশোনা করে শেষ করবা, বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাবা, ঠিক আছে? দেখো সেকেন্ড পেপারে পানির পরিচিতি, পরিপাক, শোষণ, ঠিক আছে, রক্ত সঞ্চালন, সমন্বয় নিয়ন্ত্রণ, জিন তত্ত্ব বিবর্তন, রাইট, এগুলো এগুলো একই, মানে এই টপিকগুলো বারবার আসে, কমন জিনিস। এখন একটু আসি যে কিভাবে তুমি এপ্রিল মাসটাকে সাজাবা, কিভাবে এপ্রিল মাসের কোন দিনটা কিভাবে আমি কোন পেপারটা পড়বো, ঠিক আছে? তো সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খেয়াল করো। তোমাকে সেলফ স্টাডি করার জন্য এভরিডে মিনিমাম কত ঘন্টা দিতে হবে? 6 ঘন্টা দিতে হবে। এখন মনোযোগ দাও, ক্রুশাল পার্টে আসছি। ভালো ভালো স্টুডেন্টদের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। যারা একটু ভালো স্টুডেন্ট তারা একটু মনোযোগ দাও। দেখো তোমার হচ্ছে 1 এপ্রিল থেকে তোমার 5 এপ্রিল, দেখো এপ্রিল 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি হচ্ছে 5 দিন করে ভাগ করে টোটাল 6টা সেগমেন্টে ভাগ করছি। এপ্রিল মাস 30 দিনে 5 দিন করে ভাগ করছি, টোটাল কয়টা সেগমেন্ট হলো? 6টা সেগমেন্ট হলো। খেয়াল করো, 1 থেকে 5 তারিখ, 6 থেকে 10 তারিখ, 11 থেকে 15 তারিখ, 16 থেকে 20 তারিখ, 21 থেকে 25 তারিখ, 26 থেকে 30 তারিখ। তারপর এখানে দেখো, এখানে কিছু একটা দেওয়া আছে, এভরি থার্সডে অর ফ্রাইডে, থার্সডে ফ্রাইডে অথবা দিয়ে করবে, অথবা থার্সডে ফ্রাইডে 2 দিনই নিবা, ঠিক আছে? এখন আসো 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কি করবা? ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 10 শেষ করবা। কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 শেষ করবা। হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, 2, 3, 4 শেষ করবা। বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, 2, 3 শেষ করবা। এটা হচ্ছে কি করব? এটা হচ্ছে তোমার প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা পড়ে 5 দিনের মধ্যে এগুলো শেষ করা যাবে, তোমার যদি পড়া থাকে এগুলো। 5 দিনের মধ্যে এগুলো শেষ করা যাবে। প্রতিদিন কয় ঘন্টা? মিনিমাম 6 ঘন্টা, আরো টাইম বাড়ানো যাবে। এদিক ওদিক থেকে তুমি দেখবা আরো টাইম বানাই ফেলতে পারবা, এটা তুমি 10 ঘন্টা করে ফেলতে পারবা এদিক ওদিক থেকে তুমি যদি টাইম নিয়ে ফেলো। কারণ আমরা তো 14 ঘন্টা পড়তেছি, টোটাল 14 ঘন্টা পড়তেছি, সেলফ স্টাডি, কোর্স স্টাডি, তারপরে হচ্ছে কলেজের মনিটর স্টাডি। এগুলো যদি তুমি হচ্ছে এখান থেকে টাইম নিয়ে এনে বাড়াও, এটা যত বাড়াবা তত তোমার হচ্ছে তুমি হচ্ছে 100তে 100 পাওয়ার দিকে আগাবা। আমাদের টার্গেট A+ না, আমাদের টার্গেট 100তে 100 পাওয়া। আমাদের টার্গেট রাখতে হবে একদম হচ্ছে চূড়াতে, একদম স্কাই ইজ দ্য লিমিট। তুমি লিমিট যত বাড়াবা ততই তোমার হচ্ছে কনফিডেন্স বাড়বে, ততই তোমার হচ্ছে ওই যেই জায়গাটায় তুমি পৌঁছাতে চাইতা তার চেয়েও বেশি লেভেলে তুমি পৌঁছা যেতে পারবা। তুমি নিজেকে বিলিভ করো না, এটাই হচ্ছে সমস্যা। তোমাকে যদি চিন্তা করানো হয় যে তুমি এটা পারবাই না কখনো করতে, তোমার ভিতরে যদি এই জিনিসটা থাকে যে এটা আমার দ্বারা সম্ভবই না, কখনো তুমি ওই কাজ করতে পারবা? কখনোই পারবা না। আগে একটা কাজ করার জন্য তোমাকে বিলিভ করতে হবে, তোমাকে নিজের ভিতরে বিশ্বাস আনতে হবে যে তুমি ওই কাজটা করতে পারবা, তারপরেই তো ওইটা এক্সিকিউট করা সম্ভব হবে। আদারওয়াইজ তো তোমার সম্ভব হবে না, আদারওয়াইজ তো তুমি তো চেষ্টাই করতে পারবে না। নিজেকেই তুমি বিলিভ করো না, অন্য মানুষ কিভাবে তোমাকে বিলিভ করবে? অন্য মানুষ কিভাবে তোমাকে ট্রাস্ট করবে? তুমি নিজের সাথে তুমি আসো, তোমার নিজেকে তোমাকে আগে ট্রাস্ট করতে হবে, নিজেকে তোমাকে বিল্ড করতে হবে, এন্ড নিজের প্রতি তোমাকে হচ্ছে ভরসা রাখতে হবে আগায় যাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো এটা করা সম্ভব। তারপরে দেখো 6 এপ্রিল থেকে 10 এপ্রিল কি করবা? ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 7, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5, 6, 7, বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, 5, 6, 7, ঠিক আছে? তারপরে 11 থেকে 15 তারিখের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1, 6, 8, 9, তারপর হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4, 5, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8, 9, 10, বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8, 9, 10, 11, 12, রাইট? দেখো খেয়াল করে বাম পাশের সেগমেন্টে তোমার 15 দিনের মধ্যে কিভাবে ফার্স্ট পেপার হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি ফার্স্ট পেপার ফুল কভার করা যায় সেই টেকনিক এখানে দিয়ে দেওয়া আছে, সেই রুটিন এখানে দিয়ে দেওয়া আছে, সেই সিলেবাস এখানে দিয়ে দেওয়া আছে, কিভাবে তুমি শেষ করবা। এখন সেম ভাবে দেখো এখানে আমার 16 থেকে 30 তারিখের মধ্যে তোমার কিভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি সেকেন্ড পেপারটা শেষ করতে হবে সেটা দেওয়া। তো দেখো ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, 4, 6 আমি নিজে অ্যানালাইসিস করে সাজিয়ে দিয়েছি, আমি যেভাবে দিয়েছি ছোট বড় সহজ কঠিন মিলাই আসলে দিয়েছি চ্যাপ্টারগুলো, ঠিক আছে? তো দেখো ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, 4, 6, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, 3, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, 2, 3, 4, বায়োলজি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, 2, 3, 4, ঠিক আছে? এপ্রিলের 21 থেকে 25 তারিখ পর্যন্ত ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2, 3, 10, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2, ঠিক আছে? হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4, 5, 6, বায়োলজি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5, 6, 7, 8, রাইট? আর 26 থেকে 30 এপ্রিলের মধ্যে ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 6, 7, 8, 9, 11, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4, 5, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে চ্যাপ্টার 8, 9, 10, বায়োলজি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 9, 10, 11, 12, রাইট? এরপরে এই যে মাঝে মাঝে যে তুমি আসলে বৃহস্পতি আর শুক্র যে পাবা, ওই বৃহস্পতি শুক্রতে তোমাকে বাংলা, ইংলিশ আর আইসিটি চ্যাপ্টার শেষ করে ফেলতে হবে।
বৃহস্পতি শুক্র 2 দিন কাজে লাগাবা, বৃহস্পতি শুক্র, ঠিক আছে? যদি টাইম দিতে পারো 2 দিন কাজে লাগাবা, বৃহস্পতি শুক্র দুইটাই, অথবা বৃহস্পতি অথবা শুক্র। এটা তুমি কি করবা? বাংলা ইংলিশ আইসিটি শেষ করে ফেলবা, এই জায়গাটা বাংলা ইংলিশ আইসিটি শেষ করে ফেলবা, ঠিক আছে? তো এই স্ট্রাকচারে যদি তুমি আগাও, দেখবা অনেক ভালো করতে পারবা। এখন কিন্তু কিছু ক্যালকুলেশনের কথা বলি, প্র্যাকটিক্যাল ক্যালকুলেশনের কথা বলি, যে এই যে 14 ঘন্টা বা 12 ঘন্টা বা 14 ঘন্টা যেটাই তুমি পড়ো, এটা পড়লে যে আমাদের লাভ হবে কিনা, তুমি তুমি চিন্তা করো শর্ট ভাবে। এর জন্য তোমার হচ্ছে আসলে মাথার মধ্যে খেলে না যে এটার যে ইম্প্যাক্টটা সেটা বিশাল বড়। আমরা যখন শর্ট টার্মে চিন্তা করি তখন আমাদের আউটপুটটা ওইরকম ভিজিবল হয় না। আমরা যখন লং টার্ম চিন্তা করি তখন আউটপুটটা আমাদের জন্য ভিজিবল হয়। আমরা যদি প্রত্যেকটা দিন যদি 20টা করে পুশ আপস দিতে থাকি, তোমার 1 সপ্তাহের মধ্যে 20টা পুশ আপসের কোনো আউটপুট এরকম ভিজিবল হইতে হবে না। কিন্তু তুমি যদি টানা 10 মাস প্রত্যেকটা দিন 20টা পুশ আপস দিতে থাকো, তুমি দেখবা তোমার বডি কোন লেভেলে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তো আমরা শর্ট টার্ম কখনো চিন্তা করবো না, আমরা লং টার্ম চিন্তা করবো। এই লং টার্ম জিনিসটা তোমাকে দেখাতে চাই। দেখো, ধরো প্রতিদিন তুমি 12 ঘন্টাই পড়লা, মান্থলি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, প্রতিদিন 12 ঘন্টা যদি 30 দিন পড়ে ফেলো, তাহলে তোমার 360 ঘন্টা হয়। তুমি 360 ঘন্টা পড়ে ফেলছো। আমি যদি উইকলি ক্যালকুলেশন বলি, 7 দিন তুমি 7 দিন সপ্তাহে 7 দিনই 12 ঘন্টা করে পড়ছো, 84 ঘন্টা হয়েছে। এখন চিন্তা করো, 1 এপ্রিল থেকে তোমার হচ্ছে 31 মে, মানে হচ্ছে আমি মে কেন লাগছি, 7 জুনে তো তোমার পরীক্ষা। 7 জুন তো তোমার পরীক্ষা, এবং এখানে কুরবানি ঈদও মনে হয় পড়ছে। এখন তোমার হচ্ছে 7 জুনে যে পরীক্ষা তোমার আছে, ওই টাইমটাই তো তোমার আসলে পরীক্ষার জন্য চিন্তা করতে হবে, রাইট? ওই রিভিশন ফেজ শেষ, ওই সময় কি 7 তারিখে যেই পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এখন তোমার 1 তারিখ থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে মে মাসের 31 তারিখ পর্যন্ত টোটাল 60টা দিন হয়, 60টা দিন। এই 60 দিন যদি 12 ঘন্টা করে পড়ো, 720 ঘন্টা হয়। 720 ঘন্টা তুমি পড়ে ফেলতেছো। এখন তুমি চিন্তা করো, প্রতিদিন যদি 14 ঘন্টা, জাস্ট প্রত্যেকটা দিন খেয়াল করো, মনোযোগ দাও রে বাবা, মনোযোগ দাও। প্রতিদিন 12 ঘন্টা থেকে 14 ঘন্টা পড়া, এটা মানে মাত্র কয় ঘন্টা বেশি প্রতিদিনে? 2 ঘন্টা বেশি, মাত্র 2 ঘন্টা বেশি। শর্ট টার্ম চিন্তা করে ফেললাম, 2 ঘন্টায় কি বা হবে? 2 ঘন্টা বেশি পড়ছি, কি বা হবে 2 ঘন্টা বেশি পড়ে? একটু লং টার্ম চিন্তা করো, মান্থলি ক্যালকুলেশনটা দেখো তুমি। 14 ঘন্টা পরে 30 দিনে 14 ঘন্টা, 30 দিন 14 ঘন্টা করে পড়ছো, এখানে 360 ঘন্টা, আর এইখানে কত চলে আসলো? 420 ঘন্টা চলে আসলো। খেয়াল করছো? লং টার্ম, শর্ট টার্ম, বাম পাশে শর্ট টার্ম। যারা হতাশগ্রস্ত মানুষ, যারা হচ্ছে নেগেটিভ মানুষ, তারা বলবে 2 ঘন্টা পরে কি বা হবে। যারা পজিটিভ মানুষ, যারা হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে, যারা পরিশ্রম করতে জানে, তারা এভাবেই চিন্তা করবে, আচ্ছা 2 ঘন্টা বাড়ালে 360 থেকে 420 ঘন্টা হয়ে যায়। উইকলি ক্যালকুলেশন খেয়াল করে দেখো, তোমার 84 ঘন্টা থেকে 98 ঘন্টা হয়ে যায়। উইকলিতেও কত বেড়ে যায়। এখন চিন্তা করে দেখো, তোমার কি এই যে 1 এপ্রিল থেকে 30 মে 12 ঘন্টা পরে পড়লে 720 ঘন্টা হচ্ছিল, এখন এপ্রিল মাসের 1 তারিখ থেকে মে মাসের 31 তারিখ প্রত্যেকটা দিন তুমি 14 ঘন্টা করে পড়ছো, তোমার কত হলো বলো তো? 840 ঘন্টা হয়ে গেল। 840 ঘন্টা। চিন্তা করতেছো কত বেশি? 100-রও বেশি, 120 ঘন্টা বেশি, 120 ঘন্টা বেশি তুমি অ্যাচিভ করে ফেলতে পারতেছো। তো প্রতিদিন 14 ঘন্টা করে পড়ো। দেখো তাহলে আমরা 14 ঘন্টা করে পড়ে, 14 ঘন্টা করে পড়ে কত নিয়ে আসলাম আমরা? 840 ঘন্টা নিয়ে আসলাম, 840 ঘন্টা নিয়ে আসলাম। আমি ধরলাম 40 ঘন্টা তুমি উড়াই দিছো, 40 ঘন্টা তুমি খায়া ফেলছো, হজম করে ফেলছো, 40 ঘন্টা খায়া ফেলছো। 800 ঘন্টা দাও, 800 ঘন্টা দাও জাস্ট। এই 800 ঘন্টাই তোমার জীবন বদলাই দিবে। জীবন বদলানো মানে কি? পরিশ্রম করা তুমি শিখে যাচ্ছ, তুমি পরিশ্রম করা শিখতেছো। তোমার রেজাল্ট কি আসুক সেটা আমি এখন বলছি না, এখন আমি একদম বাস্তব কথা বলি। রেজাল্ট কি আসছে সেটা আমি চিন্তা করতেছি না, আমি পার্সোনাল জায়গা থেকে আমি বলি। ধরো তুমি A+ পাচ্ছ, নাকি পাস করছো, নাকি অনেক ভালো মার্কস পাইছো, সেটা আমি দেখছি না। আমি জানতে চাই তুমি তোমার দিক থেকে তোমার অনেস্ট এফোর্টটা দিছো কিনা। তোমার ভিতর থেকে তোমার অনেস্ট এফোর্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে বিল্ড করবে, তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তুমি নিজের প্রতি অনেস্টলি তুমি এফোর্ট দিচ্ছ কিনা, নিজের প্রতি তুমি অনেস্টলি হার্ড ওয়ার্ক করতেছো কিনা, নিজের প্রতি তুমি নিজে কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছো কিনা। লাইফ হচ্ছে এটাই, লাইফ এভাবেই যায়। তুমি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারতেছো কিনা, তুমি ডিসিপ্লিন লাইফ লিড করতে পারতেছো কিনা। বানানি ভুলে গেলাম। ডিসিপ্লিন লাইফ তুমি লিড করতে পারতেছো কিনা।
তুমি এফোর্ট দিচ্ছ কিনা, তুমি হার্ড ওয়ার্ক করতেছো কিনা, তুমি তুমি হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে পারতেছো কিনা, তুমি ডিসিপ্লিন থাকতে পারতেছো কিনা, এটাই লাইফের মেইন গোল। এইটাই তোমার লাইফকে আগায় নিয়ে যাবে। রেজাল্ট আগাবে না, তোমার পরীক্ষার রেজাল্ট আগাবে না, তোমার এগুলো আগাবে, এগুলো আগাবে। এন্ড এই জিনিসগুলা একসাথে নিয়ে 800 ঘন্টা দিয়ে দেখো ভাই, জীবন বদলাই যাবে। রেজাল্ট ভালো হোক বা না হোক, তোমার জীবন বদলাই যাবে। ফেসবুক অফ করো, তোমার স্ক্রোলিং করা অফ করো, ডিস্ট্রাকশন অফ করো, নিজেকে বিল্ড করো, নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাও যাতে করে ফিরে দেখে যখন তুমি এই টাইমগুলোর কথা চিন্তা করবা, তুমি নিজেকে নিয়ে নিজে প্রাউড ফিল করবা যে ওই টাইমটাই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম বলেই আজ আমি এই জায়গায় আসতে পারছি। ওই টাইমটা আমি পরিশ্রম করা শিখে গেছিলাম বলেই আজ আমি এখনো পরিশ্রম করে নিজেকে আগায় নিয়ে যেতে পারতেছি। তোমার পরিশ্রম তোমাকে ডিফাইন করবে, তোমার মেন্টালিটি তোমাকে ডিফাইন করবে, তোমার মাইন্ডসেট তোমাকে ডিফাইন করবে। অন্য কারো কথা ইনফ্লুয়েন্স হয়েও না, ওয়েট করে থেকো না যে হচ্ছে আমি জানি তোমরা ওয়েট করে থাকো এক্সামের আগে রাতে ওয়ান শট ক্লাস আসবে, লাইভ ক্লাস আসবে, সেটা দেখে উড়াই দিব, ফাটাই দিব। এটা তো এফোর্ট দেওয়া না, এটা তো চিটিং করা। এন্ড এটা দিয়ে তুমি ধরো কোনো মতে তুমি ধরো রেজাল্ট ভালো করে ফেললা, বাট অ্যাকচুয়ালি লাইফে আগাতে পারবা না, কারণ তুমি তো পরিশ্রম করো নাই। লাইফে কোন একটা জায়গায় আটকায় যাবা, কারণ রেজাল্ট সবকিছু না, দুনিয়া বদলাই যাচ্ছে। এন্ড তুমি যদি আগাতে চাও, তুমি যদি সার্ভাইভ করতে চাও, তোমাকে ইউনিক হতে হবে। এই যে এত কথাগুলো বলতেছি, রিয়েলিটি কি? কেউ করতে পারবে না। কতজন পারবে? 10%। কতজন পারবে? 5% পারবে। এত কথাগুলো যে বললাম, প্রথম তোমার এই যে জ্বালামাই ভাষণ, অনেকে হচ্ছে বুকে আগুন জ্বলতেছে, এখন বুকে পুরো আগুন দিয়ে ধরো 3 দিন, 2 দিন, 5 দিন, তারপরে শেষ আগুন নিভে যাবে। আগুন নিভে যাবে। তুমি নিজের আগুন নিজেই তো নিভাচ্ছ, তুমি নিজের আগুন নিজে ইচ্ছা করে নিভাচ্ছ, কারণ তোমার নিজের ভিতরটা ক্লিয়ার নাই যে তুমি কেন শুরু করেছিলে পড়াশোনা করা। মনে করো তুমি ভুলে গেছো তুমি হচ্ছে কেন হার্ড ওয়ার্ক করতেছিলা। তুমি ভুলে গেছিলা যে আমার নিজের একটা আইডেন্টিটি আমাকে ক্রিয়েট করতে হবে। তুমি ভুলে গেছো যে আমাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ভুলে গেছো বলেই তো আগুনগুলা নিভে যায়। আগুনকে জ্বালায় রাখতে হবে। নিজের ভিতর থেকে মোটিভেশনটা অলওয়েজ অন করে রাখতে হবে। মোটিভেশনাল ভিডিওর জন্য ওয়েট করে থাকা যাবে না। আমার মোটিভেশন আবার বুস্ট হবে, আমি আবার চাঙ্গা হব, তারপর আমি আবার উড়াই দেবো, ফাটাই দেবো। কতদিন করছো তো এই কাজ, দেখছো তো এই কাজ, রিয়েলিটি তো জানোই। বারবার একই কাজ কেন করবা? বারবার একই জায়গায় কেন তুমি যাবা? নেড়া বেলতলায় একবার যায়, বারবার কেন যাচ্ছ? বারবার কেন একই ভুল করতেছো? একটু পরিশ্রম করে দেখো, নিয়ে দেখো, একটা চ্যালেঞ্জ নিয়ে দেখো, চ্যালেঞ্জ হিসেবে দেখো একটা, যে আমি পারবোই, আমাকে দিয়ে হবেই এটা। ডু অর ডাই। ট্রাই না, চেষ্টা করার কাজ শেষ, এখন করেই যাব, হোক বা না হোক করেই যাব। আমি পারবো, আমাকে দিয়েই হবে এটা, শেষ পর্যন্ত লড়াই করে যাব। সেই যে কথাগুলো শুনতেছো, যেই কথাগুলো শুনতেছো, আমি জানি শোনার পরেও সেই পার্সেন্টেজটা 10%ই থাকবে, 5%ই থাকবে। ওই যারা 10%, 5% যারা শুনতেছো কথাগুলো, ভালো মানুষও হওয়ার চেষ্টা করো। পরিশ্রম করতেছো, অনেক বিশাল বড় বড় জায়গায় চলে যাবা। ওই 5%, 10% ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যাই হোক, এপ্রিল মাসের কথাগুলো বললাম। এপ্রিল মাসে এভাবে যদি ফলো করে ফেলতে পারো, মে মাস অটোমেটিক তুমি জেনে যাবা কি করতে হবে। এপ্রিল মাসে প্রতিদিন 14 ঘন্টা করে পড়ে ফেলো। কমেন্ট বক্সে লিখে ফেলো যে আমি 14 ঘন্টা পড়ার জন্য প্রস্তুত। আমি প্রতিজ্ঞা করে ফেললাম 14 ঘন্টা করে পড়বো, 14 ঘন্টার বেশি পড়বো। তারপরে তুমি নিজেই অটোমেটিক বুঝে যাবা মে মাসে তোমাকে কি করতে হবে। মে মাসের কথা কিন্তু আমি বলি নাই। কি পড়তে হবে একটু যদি বলে দেই। এই সময় তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে, এই সময় তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করে ফেলতে হবে, এই সময় তোমাকে টেক্সট বুকের পিছনে যেই এমসিকিউ গুলো থাকে, চ্যাপ্টার শেষ যে এমসিকিউ গুলো থাকে, সেই এমসিকিউ গুলো শেষ করে ফেলতে হবে। এই টাইমে বোর্ডের যত এমসিকিউ আছে সব শেষ করে ফেলতে হবে। এন্ড দেন শর্ট নোটটা বানাতে হবে, ভুলে যাও না জিনিসটা। সো মে মাসে এই যে এপ্রিল মাসে যত পড়াশোনা, সেগুলো তো তোমার নোট থাকবে, সেগুলো বারবার রিভাইজ দিতে হবে, বারবার রিভাইজ দিতে যাবা। এন্ড মে মাসে আবার দেখা হবে একটা গাইডলাইন্স ভিডিও, আমি ইনশাআল্লাহ নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।